তো কাহিনীটির শুরুতেই আমরা দেখতে পাই দুইজন বন্ধু একটি নির্জন হ্রদের ধারে মাছ ধরতে এসে কিছুক্ষণ পর একজনের কাছে ফোন আসে, তাই সে সেইখান থেকে একটু দূরে চলে যায় আর অন্যজন আরামসে বসে মাছ ধরতে থাকে। কিন্তু হঠাৎ করেই তার মাছ ধরার হুকে খুব ভারী কিছু আটকে যায় আর সে ভেবেছিল যে বড় কোনো মাছ হয়তো ধরা পড়েছে, কিন্তু জিনিসটা টেনে তুলতেই দেখা যায় সেটা কোনো মাছ নয়, একজন মানুষের কাটা মাথা। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিজের বন্ধুকে ফোন করতে যায়, কিন্তু ঠিক তখনই জলের নিচ থেকে অসংখ্য বড়শির হুক এসে তার পুরো মুখে গেঁথে যায়। তারপর অদৃশ্য কোনো শক্তি তাকে জোর করে জলের নিচে টেনে নিয়ে যায়। আর এইদিকে আরেকজন বন্ধু সবকিছু দেখে তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ তার বন্ধু ইতিমধ্যেই মারা গিয়েছে। ঠিক সেই সময়ে জলের নিচে এক রহস্যময়ী নারীকে দেখা যায়, যে কিনা তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। ছেলেটি আতঙ্কে পালানোর চেষ্টা করলেও সেই মহিলা তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। তারপর কেন জানি না হঠাৎ করেই পুরো হ্রদের জল গরম হয়ে ফুটতে শুরু করে আর সেই ছেলেটির শরীর জীবন্ত হয়ে সিদ্ধ হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই তার করুণ মৃত্যু হয়। আসলে এই মহিলা কোনো সাধারণ মানুষ নয়, এক ভয়ঙ্কর শয়তান। তো গুরুলোক, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটি সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউডের ভয়ঙ্কর হরর সিনেমা দ্য ইভিল ডেড বার্ন। তো এরপর কাহিনী চলে যায় একটি নাইট ক্লাবে, যেখানে আমরা দুই ভাইকে দেখতে পাই, যেখানে বড় ভাইয়ের নাম উইল এন্ড ছোট ভাইয়ের নাম জোসেফ। দুইজনেই বিবাহিত, যেখানে উইলের স্ত্রীর নাম অ্যালিস এবং জসের প্রেমিকার নাম থিয়া। কিন্তু এইখানে একটা অদ্ভুত বিষয় ছিল যে অ্যালিস তার দেওয়ার জোসেফের সঙ্গে একটু বেশি মেলামেশা করত, যা কিনা তার হাজব্যান্ড উইলের একদমই ভালো লাগতো না। এই ব্যাপারটি নিয়ে দুইজনের মধ্যে প্রায় ঝগড়া হতো আর সেই দিনও ঠিক একই ঘটনা ঘটে। রাগের মাথায় উইল প্রচন্ড মদ খেয়ে একাই গাড়ি চালিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় যাওয়ার সময় হঠাৎ এক রহস্যময়ী নারী তার গাড়ির সামনে চলে আসে। উইল তাকে ধাক্কা মেরে নিজেও গাড়ি সহ উল্টে যায়। কিন্তু অবাক করার ব্যাপার যে এই মহিলা আর কেউ নয়, সিনেমার শুরুতে দেখা সেই ভয়ঙ্কর শয়তান। শয়তানটি শুধু একটাই কথা বলে যে অ্যাট লাস্ট আমি তোমাকে খুঁজে পেয়েছি। এরপর মুহূর্তের মধ্যেই উইলের গাড়িতে আগুন লেগে যায় আর উইল জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। তারপর আমাদের দেখানো হয় উইলের পুরো পরিবারকে। উইল মারা যাওয়ায় তার মা সুজান, বাবা এডি এবং দাদি সবাই মিলে ভেঙে পড়েছেন, কিন্তু অদ্ভুতভাবে অ্যালিসের মধ্যে কেন জানি না কোনো দুঃখের চিহ্নই দেখা যায় না, বরং তার এমনটা মনে হচ্ছিল যে উইলের মৃত্যুতে সে বেশ যেন হ্যাপি আছে। এইদিকে জোসেফ সম্পর্কে জানা যায় যে তার দাদু নাকি বহু বছর ধরে শয়তান নিয়ে গবেষণা করতেন, আর সেই গবেষণার সময় তিনি বুক অব ডেথ নামের এক ভয়ঙ্কর অভিশপ্ত বইয়ের সন্ধান পান। এই বইটির মধ্যে মাত্র 4টি শব্দের এমন একটা মন্ত্র লেখা রয়েছে, আর যদি কেউ সেই মন্ত্র উচ্চারণ করে তাহলে বহু বছর আগে সিল করে রাখা সেই শয়তান আবার জীবন্ত হয়ে ফিরে আসবে। জোসেফ এখন তার দাদুর সেই গবেষণা নিয়ে একটি বই লিখছে, কিন্তু এইখানে আরো জানা যায় যে সেই শয়তানকে চিরতরে শেষ করার জন্য একটা বিশেষ তান্ত্রিক ছুরিকে তৈরি করা হয়েছিল, আর একমাত্র সেই তান্ত্রিক ছুরি দিয়েই শয়তানকে মারা সম্ভব। কিন্তু ব্যাপারটা হলো যে শয়তান নিজেও সেই ছুরিটিকে ধ্বংস করতে চায়, আর সেই ছুরি যেখানে থাকুক না কেন শয়তানটি তাকে ঠিক খুঁজে বের করবেই। তোমরা যদি এর আগে ইভিল ডেডের পার্ট 1 পার্ট 2 দেখে থাকো তাহলে অবশ্যই তোমার মনে থাকবে যে সেখানেও কিন্তু ঠিক একই টাইপের একটি অভিশপ্ত শয়তানি বইয়ের কথা বলা হয়েছিল। তো যাই হোক, এইদিকে উইলের বাবা এডি ছেলের কফিনের পাশে দাঁড়িয়ে হঠাৎ ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পান, আর তিনি ভাবেন উইল হয়তো এখনো বেঁচে আছে, তাই তিনি কফিনটিকে ভেঙে ফেলেন। কিন্তু কফিনের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর দানব, যে কিনা উইলের মৃতদেহের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। আসলে এটি ছিল উইলের আত্মা আর সেই শয়তানি মহিলার এক ভয়ঙ্কর সংমিশ্রণ। আর মুহূর্তের মধ্যেই সেই অশুভ শক্তি এডির শরীরে চলে আসে আর তাকে পুরো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সবাই বাড়িতে ফিরে আসে, আর তখন জোসেফের মা সুজান তাকে খুব রাগের সঙ্গে বলেন যে তোমাকে কতবার বলেছি না তোমার দাদুর ওই শয়তান নিয়ে গবেষণা আর বইপত্র নিয়ে ঘাটাঘাটি করবে না। তিনি সারা জীবন পরিবারকে সময় না দিয়ে শুধু গোপন সোসাইটি আর শয়তান নিয়ে গবেষণা করতেন, তিনি কখনোই পরিবারকে ভালোই বাসতেন না। আর এই বাড়িতে তোমার দাদুর যত কাগজপত্র, শয়তানি জিনিসপত্র যা আছে সমস্ত কিছুকে বাড়ির বাইরে ফেলে দাও। এরপর রাত্রেবেলা পরিবারের সবাই একসঙ্গে ডিনার করতে বসে, কিন্তু এইদিকে এডির শরীরে তখন শয়তানের প্রভাব পুরোপুরি কাজ করতে শুরু করেছে। সে অ্যালিসকে একদমই সহ্য করতে পারছিল না, তাই তাকে নিয়ে আবার পুরো পরিবারের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। আর এইদিকে এডি ছুরি দিয়ে হঠাৎ করে নিজের পোষা কুকুরটিকে নির্মম ভাবে মেরে ফেলে আর নিজেও অজ্ঞান হয়ে যায়। এই রকম ভয়ঙ্কর সিচুয়েশন দেখে জোসেফ আর তার প্রেমিকা থিয়া মিলে এডিকে গাড়ি করে হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু মাঝপথেই এডির শরীরে থাকা সেই শয়তান জেগে ওঠে আর হঠাৎ করে থিয়ার ওপর হামলা চালায়। ভয়ঙ্কর মারপিটের সময় থিয়ার এক হাতের 5টি আঙুল কেটে যায়। এই
ভয়ে জোসেফ গাড়ি থেকে নেমে পালিয়ে যায় আর এডি গাড়ির ভেতরেই থিয়াকে নির্মমভাবে মারধর করতে থাকে। অ্যান্ড অ্যাট লাস্ট সেই এডি মেয়েটির মাথার ভেতরে একটি বড় লোহার রডকে পুরো ঢুকিয়ে দেয়। গাড়িটির বাইরে দাঁড়িয়ে জোসেফ নিজের চোখের সামনে প্রেমিকার এই ভয়াবহ মৃত্যু দেখে পুরোপুরি শক হয়ে যায়। আর এইদিকে বাড়িতে অ্যালিস জোসেফের দাদুর সেই গবেষণা কাগজপত্র খুঁজে পেয়ে যায় যেখানে সেই শয়তান সম্পর্কে লেখা ছিল। অ্যালিস জানতে পারে যে শয়তানকে মারার জন্য একটা বিশেষ তান্ত্রিক হাতিয়ার রয়েছে, কিন্তু সেই হাতিয়ারকে ধ্বংস করতেই এইবার শয়তান নিজে আবার ফিরে এসেছে। আর এইখানে অজান্তেই অ্যালিস গবেষণা কাগজে লেখা কয়েকটা মন্ত্র উচ্চারণ করে ফেলে আর পর মুহূর্তেই বাড়ির বাইরে একটি কুকুর অ্যালিসকে আক্রমণ করে তাকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটি কোনো মতে দৌড়ে সেইখান থেকে পালিয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই জোসেফ দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে আসে আর হাঁপাতে হাঁপাতে সবাইকে বলে বাবা হয়তো থিয়াকে মেরে ফেলেছে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বাড়ির দরজা ধীরে ধীরে খুলে যায় আর সবাই অবাক হয়ে দেখতে পায় যে থিয়া নিজেই টলমলে পা নিয়ে ভেতরে ঢুকছে আর তার হাতের একটি 5 আঙুল নেই, পুরো শরীর রক্তে ভেজা আর মাথার ভেতরে ঢুকে থাকা সেই লোহার রডটি সে নিজেই হাতে টেনে বের করে ফেলে। কিন্তু গুরু খেলা এখানেই শেষ নয়, তারপর নিজের বাড়ির ভেতরে গিয়ে জ্বলন্ত মোমবাতির গরম মোমকে খেয়ে ফেলে। তারপর এক মুহূর্ত দেরি না করে সে সরাসরি সুজানের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলে থিয়া অনেক আগেই মারা গেছে আর এখন তার মৃতদেহের ভেতরে সেই ভয়ঙ্কর শয়তান বাস করছে। অ্যালিস ও জোসেফ অনেক কষ্টে থিয়াকে বাড়ির বেসমেন্টে আটকে রাখে। তারপর সবাই যখন প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হতে যায় তখন বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তারই বাবা এডিকে। এডি তাদের দিকে তাকিয়ে বলে যে আজকে যা কিছু হচ্ছে তার জন্য দায়ী শুধু অ্যালিস এবং জোসেফ। এই কথা বলেই সে নিজের মাথায় পরপর 3টে গুলি চালিয়ে দেয় আর তার মাথা পুরো অর্ধেক উড়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পর সেই লোকটি কিন্তু এইখানে মারা যায় না, কারণ তার পুরো শরীর এখন শয়তানের কবরে আছে। উপায় না দেখে সবাই আবার বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু তারা জানতো না যে আসল দুঃস্বপ্ন এখনো তো শুরুই হয়নি। এইদিকে বেসমেন্টের ভেতরে বন্দি থাকা থিয়া নিজের শয়তানি শক্তি দিয়ে দাদিমার মাইন্ডকে ম্যানিপুলেট করে সেই দরজা খুলে দেয়। ঠিক সেই সময় জোসেফ আর অ্যালিস থিয়াকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই থিয়া দুইজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এইখানে সুজান তার নিজের ছেলে জোসেফকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু সে শয়তান তাকে বলে যে মায়ের ভালোবাসা অনেক দেখিয়েছো, এইবার তোমার সময় শেষ হয়ে গেছে। এই কথা বলেই সে সুজানকে নির্মমভাবে মারতে থাকে যে তার শরীরের হাড়গোড় প্রায় এক হয়ে যায়। এরপর থিয়া জোসেফের দিকে এগিয়ে আসে আর প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে জোসেফ হঠাৎ পিছলে অনেকগুলো ধারালো ছুরি রাখা একটি বাক্সের উপরে পড়ে যায়। এরপর এইখানে যে সিনটি দেখানো হয়েছে না এতটাই ব্রুটাল যে আমি এইখানে দেখাতে পারবো না। তো যাই হোক, শয়তানটি জোসেফকে জিজ্ঞেস করে যে বল ওই ছুরিটা কোথায় আছে, কারণ একমাত্র ওই ছুরি দিয়ে তাকে মারা সম্ভব। তাই যে কোনো মূল্যে শয়তানটি সেই ছুরিটিকে ধ্বংস করতে চায়। এরপর শয়তানটি দাদিমার শরীরকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর অন্যদিকে অ্যালিস আর জোসেফ একসঙ্গে লড়াই করে অ্যাট লাস্ট থিয়াকে ভয়ঙ্করভাবে এইখানে মেরে ফেলে। এরপর তারা দুইজনেই ভাবতে থাকে যে হয়তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। দাদিমার শরীরে থাকা শয়তান এইবার সুজানের মাইন্ডকে ম্যানিপুলেট করে বলতে থাকে যে বাইরে তোমার স্বামী দাঁড়িয়ে আছে, সে তোমাকে খুব ভালোবাসে আর তুমি তাকে বাড়ির ভেতরে আসতে দিচ্ছ না কেন, যাও গিয়ে জানালা খুলে দাও। শয়তানের কথায় পুরোপুরি সম্মোহিত হয়ে সুজান কোনো কিছু না ভেবেই জানালা খুলে দেয় আর মুহূর্তের মধ্যেই এডি ঘরের ভিতরে ঢুকে পড়ে আর এসে প্রথমে সুজনকে এমন একটা ভয়ঙ্কর চুমু দেয় যে সেই অশুভ শক্তি সুজনের পুরো শরীরে ছড়িয়ে যায়। কিন্তু শয়তানের কোনো আপনজন থাকে না। কেন বলছি, পরের মুহূর্তেই এডি সুজনকে এত নির্মমভাবে মারতে থাকে যে তার মেরে মেরে হাড্ডি পাসলি এক করে দেয়। এরপর এডি আবার জোসেফের সামনে গিয়ে বলে যে বল ওই ছুরিটা কোথায় আছে। জোসেফ কিছুতেই বলতে চায় না আর রাগে উন্মত্ত হয়ে এডি তাকে এমন ভাবে মারতে থাকে যে এই সিনগুলো কিন্তু সত্যি খুবই বিভৎস। আর এইদিকে দাদিমার শরীরে থাকা শয়তানের সঙ্গে অ্যালিসের ভয়ঙ্করভাবে লড়াই শুরু হয়ে যায় আর এই মারপিটের সময় দাদিমা একটি ভাঙা পেন নিয়ে অ্যালিসের কানের ভেতরে ঢুকিয়ে দেয়। বেচারি যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য আশেপাশে কেউই নেই। এত কিছু হওয়ার পরেও সেই শয়তানের আতঙ্ক এতটুকু কমে না, বরং সিচুয়েশন আরো হাতের বাইরে চলে যায়। এরপর অ্যালিস গুরুতর আহত সুজানকে বাথরুমে নিয়ে গিয়ে একটি মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে যে আজ যা কিছু হয়েছে তার জন্য তোমরাই দায়ী। উইল আমাকে প্রত্যেকদিন অত্যাচার করতো, আমাকে মারধর করতো, তাই আমি তাকে ভালোবাসতে পারিনি, অন্য একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। তোমরা কখনো আমার কষ্টটা বোঝার চেষ্টাই করোনি, সব সময় শুধু আমাকেই দোষ দিয়েছো। কিন্তু অ্যালিস জানতো না যে ততক্ষণে সুজনের শরীর পুরোপুরি শয়তানের দখলে চলে গেছে। আর হঠাৎই সুজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাথরুমের ভেতরে দুইজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় আর অনেকক্ষণ লড়াই চলার পর রেগে গিয়ে অ্যালিস একটি বড় মেশিনের সাহায্যে
কাটিং মেশিনের সাহায্যে সুজনের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। তারপর মেয়েটি দৌড়ে জোসেফের দাদুর ঘরে চলে যায় সেই হাতিয়ারটিকে খুঁজতে, আর প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অ্যাট লাস্ট সে হাতিয়ারটিকে খুঁজে পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই জোসেফ, যে কিনা বর্তমানে সেই শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে, পেছন থেকে এসে অ্যালিসের ওপর অ্যাটাক করে। নিজেকে বাঁচানোর জন্য অ্যালিস বাধ্য হয়ে সে ছুরিটির খঞ্জর দিয়ে জোসেফের বুকে আঘাত করে অ্যান্ড ফাইনালি জোসেফ এইখানে মারা যায়। মেয়েটি ভাবতে থাকে হয়তো এইবার সে বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক তখনই এডি আবার তার সামনে হাজির হয়। তারপর শুরু হয় অ্যালিস আর এডির মধ্যে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। দুইজন একে অপরকে প্রাণপণে আক্রমণ করতে থাকে, আর শেষ পর্যন্ত অ্যালিস বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল কাটার মেশিন চালু করে এডির মাথা কেটে ফেলে। তারপর পুরো বাড়িটিকে আগুন লাগিয়ে দেয়, আর জাস্ট কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়ি, গাড়ি, পরিবারের সদস্যের মৃতদেহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অ্যালিস আবার মনে করে এইবার হয়তো সে বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই যে জ্বলন্ত বাড়ির ভেতর থেকে আবারও এডির পোড়া দেহ হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আসে। আসলে এই সিনেমায় যে শয়তানকে দেখানো হয়েছে সে কিন্তু কোনো সাধারণ দানব নয়, সে নিজের শরীর দিয়ে আগুন তৈরি করতে পারত, যেমনটা আমরা এই সিনেমার একেবারে শুরুতেই সেই জলের মধ্যে দেখেছিলাম। তাই আগুন তার কিছুই করতে পারবে না। শয়তানটি চিৎকার করে বলতে থাকে, তুমি পৃথিবীর যেখানে পালাও না কেন আমি তোমাকে কখনোই ছাড়বো না। প্রাণ বাঁচাতে অ্যালিস দৌড়ে একটি পরিত্যক্ত কারখানার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু শয়তানটিও তার পিছু নেয়, আর কারখানার ভেতরে শুরু হয় তাদের শেষ লড়াই। এক পর্যায়ে এসে এডি একটি ধারালো লোহার ব্লেড মেয়েটির পায়ে ঢুকিয়ে দেয়। অ্যালিস প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু মেয়েটি হাল ছাড়ে না, আর শেষ মুহূর্তে সেই তান্ত্রিক খঞ্জর দিয়ে বারবার শয়তানটির শরীরে আঘাত করতে থাকে। এন্ড ফাইনালি সেই ভয়ঙ্কর শয়তান কারখানার ভেতরেই ধ্বংস হয়ে যায়। সবকিছু শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছিল, কিন্তু সিনেমার পোস্ট এন্ডিং সিনে আমরা দেখতে পাই যে সেই দাদিমা এখনো পুরোপুরি মারা যায়নি। তিনি রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে রাস্তার উপর এগিয়ে যাচ্ছেন। ঠিক তখনই এক তরুণী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু পরের মুহূর্তেই দাদিমার শরীরে লুকিয়ে থাকা সেই শয়তান মেয়েটির দুই পা কামড়ে ছিঁড়ে ফেলে। অর্থাৎ বাকি সবাই মারা গেলেও শয়তানটি কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর ঠিক এইরকমই ভয়ঙ্কর সাসপেন্সের মধ্য দিয়েই শেষ হয়ে যায় দ্য ইভিল ডেড বার্ন সিনেমার গল্প।